বিশ্বজুড়ে ইসরায়েলি দূতাবাসে হামলার হুমকি ইরানের। জানাবো ইরান যুদ্ধে বিপর্যস্ত বিশ্বের তেল ও গ্যাস সরবরাহ। দি গ্রেট গেম, যখন থেকে পরাশক্তিদের ছায়া যুদ্ধের ময়দান মধ্যপ্রাচ্য। এদিকে ইরানের ড্রোন হামলা থেকে বাঁচল বাংলাদেশি জাহাজ। এবং সর্বশেষ জানাবো ইরানি যুদ্ধজাহাজ ডুবি ৮৭ জনের মরদেহ উদ্ধার করল শ্রীলঙ্কা নৌবাহিনী। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। বিশ্বজুড়ে ইসরায়েলি দূতাবাসে হামলার হুমকি ইরানের। লেবাননে ইরানি দূতাবাসে কোনো ধরনের হামলা হলে বিশ্বজুড়ে ইসরায়েলের সব দূতাবাসকে নিশানা করে হামলা চালানো হবে বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরানের সশস্ত্র বাহিনী। বুধবার দেশটির সশস্ত্র বাহিনীর জ্যেষ্ঠ মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল শেকারচি এই হুমকি দিয়েছেন। বৈরুতে ইরানের কূটনৈতিক মিশনে ইসরায়েলি হামলার হুমকির বিষয়ে শেকারচি বলেন, ইসরায়েল নামের অপরাধী রাষ্ট্রটি বারবার আন্তর্জাতিক সীমানা ও রীতিনীতির তোয়াক্কা না করে প্রমাণ দিয়েছে। তিনি বলেন, ইসলামী প্রজাতন্ত্র ইরানের ব্যাপক সক্ষমতা থাকা সত্ত্বেও আন্তর্জাতিক বিবেচনাবোধ এবং বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের প্রতি শ্রদ্ধা রেখে সংযম প্রদর্শন করেছে তেহরান। শেকারচি বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ছাড়া বিশ্বের অন্য কোনো দেশের সঙ্গে ইরানের কোনো ধরনের শত্রুতা বা বিরোধ নেই। ইসরায়েলি হুমকির জবাবে ইরানের এই জেনারেল বলেন, লেবাননে ইরানি দূতাবাসে কোনো আঘাত এলে ইরান বিশ্বজুড়ে থাকা সব ইসরায়েলি দূতাবাসকে বৈধ সামরিক লক্ষ্যবস্তু হিসেবে বিবেচনা করতে বাধ্য হবে। তিনি বলেন, যদি ইহুদিবাদী গোষ্ঠী এমন কোনো আগ্রাসন চালায় তাহলে আমরা নিঃসন্দেহে এর পাল্টা জবাব দেব। চলমান সংঘাতে ইসরায়েল ও তার প্রধান মিত্র যুক্তরাষ্ট্রকে পরাস্ত করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন শেকারচি। তিনি বলেন, এই লক্ষ্য অর্জনে ইরান তার সংকল্প থেকে বিন্দুমাত্র বিচ্যুত হবে না। ইরান যুদ্ধে বিপর্যস্ত বিশ্বের তেল ও গ্যাস সরবরাহ। শনিবার যুক্তরাষ্ট্র ইসরায়েলের ইরানে হামলা শুরুর পর থেকে বাণিজ্য জাহাজগুলো ইরানের দক্ষিণ উপকূল সংলগ্ন হরমুজ প্রণালী এড়িয়ে চলছে। দীর্ঘস্থায়ী সংঘাত বৈশ্বিক অর্থনীতিতে ব্যাপক প্রভাব ফেলতে পারে, দূরবর্তী দেশগুলোর জ্বালানি সরবরাহ হুমকির মুখে ফেলতে পারে এবং মূল্যস্ফীতি উস্কে দিতেও পারে বলে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা। প্রতিদিন প্রায় ৮০টি তেল ও গ্যাসবাহী বাণিজ্য জাহাজ হরমুজ প্রণালী অতিক্রম করে। এই সংকীর্ণ জলপথ দিয়ে বিশ্বের মোট তেলের প্রায় ১/৫ এবং বিপুল পরিমাণ প্রাকৃতিক গ্যাস পরিবাহিত হয়। কিন্তু সোমবার মাত্র ২টি ট্যাঙ্কার প্রণালীটি অতিক্রম করেছে বলে জাহাজ চলাচল বিশ্লেষণকারী প্রতিষ্ঠান কেপলার। হিউস্টন ভিত্তিক আর্থিক সেবা প্রতিষ্ঠান পিকারিং এনার্জি পার্টনার্সের প্রধান বিনিয়োগ কর্মকর্তা ড্যান পিকারিং বলেন, এটি কার্যত বন্ধ হয়ে যাওয়ার শামিল। প্রণালীর দুই পাশে বহু জাহাজ অবস্থান করছে, কিন্তু কেউই ভেতরে ঢুকতে রাজি নয়। শনিবার থেকে ইরানে মার্কিন ইসরায়েলি হামলা শুরু হওয়ার পর থেকে ট্যাঙ্কারগুলি হরমুজ থেকে দূরে অবস্থান করছে। দীর্ঘস্থায়ী সংঘাত বিশ্ব অর্থনীতিতে ব্যাপকভাবে প্রভাব ফেলতে পারে, যা বিশ্বের অর্ধেক দেশগুলির জ্বালানি সরবরাহকে হুমকির মুখে ফেলতে পারে এবং মুদ্রাস্ফীতি বাড়িয়ে তুলতে পারে। যুদ্ধ শুরু হওয়ার পর থেকে আন্তর্জাতিক বাজারে তেলের দাম ১২% বেড়ে ব্যারেল প্রতি প্রায় $৮১ পৌঁছেছে। ইউরোপ ও এশিয়ার প্রাকৃতিক গ্যাসের দামও বেড়েছে। কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি বলেন, ইরানের সামরিক পদক্ষেপে কানাডার সমর্থন অনুশোচনা সহ এসেছে, কারণ বর্তমান সংঘাত আন্তর্জাতিক শৃঙ্খলার ব্যর্থতার আরেকটি উদাহরণ। সোমবার ইরানের একজন ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা হরমুজ প্রণালী দিয়ে যাতায়াতকারী যে কোনো জাহাজে আগুন ধরিয়ে দেওয়ার হুমকি দিয়েছেন। ইতিমধ্যে অঞ্চলে কয়েকটি জাহাজ হামলার শিকার হয়েছে এবং তেল ও গ্যাস স্থাপনাগুলোর কিছু অংশ গোলাবর্ষণে ক্ষতিগ্রস্ত হয়েছে। মঙ্গলবার সংযুক্ত আরব আমিরাতে ফুজায়রা হতে একটি প্রধান জ্বালানি কেন্দ্রে ভূপাতিত ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে আগুন লাগে বলে কর্তৃপক্ষ জানিয়েছে। সোমবার কাতার তার স্থাপনাগুলিতে হামলার পর তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের উৎপাদন বন্ধ করে দিয়েছে। জাহাজ চলাচল হ্রাস পাওয়ায় বিশ্ববাজারে তেল ও গ্যাসের সরবরাহ কমছে এবং দাম বাড়ছে। বাণিজ্যিক জাহাজের প্রতিষ্ঠানগুলো নাবিক ও পণ্য সুরক্ষায় যাত্রা স্থগিত করেছে, আর বিমা প্রতিষ্ঠানগুলো সংঘাতপূর্ণ এলাকায় চলাচলের জন্য চড়া মূল্য ধার্য করছে। ২০২৪ সালে হরমুজ প্রণালী দিয়ে পরিবহন করা তেল ও গ্যাসের ৮০%-এরও বেশি এশিয়ায় গিয়েছিল, যার মধ্যে চীন, ভারত, জাপান এবং দক্ষিণ কোরিয়া ছিল শীর্ষ আমদানিকারক।
দ্য গ্রেট গেম যখন থেকে পরাশক্তিদের ছায়াযুদ্ধের ময়দান মধ্যপ্রাচ্য। ঊনবিংশ শতাব্দীতে মধ্যপ্রাচ্যের নিয়ন্ত্রণ নিয়ে ব্রিটিশ সাম্রাজ্য এবং রুশ সাম্রাজ্যের মধ্যে যে কৌশলগত প্রতিদ্বন্দ্বিতা শুরু হয় তা বোঝাতে দ্য গ্রেট গেম পরিভাষাটি ব্যবহৃত হয়। 1830 সালে ব্রিটিশ ভারত সরকার মধ্য এশিয়ার অভিমুখে রাশিয়ার বিস্তার নিয়ে শঙ্কিত হয়ে পড়ে। 1838 সালে প্রথম ব্রিটিশ আফগান যুদ্ধের মাধ্যমে এই যুদ্ধ খেলার আনুষ্ঠানিক উত্তেজনা শুরু হয়। এরপর এই সময়ে রাশিয়া তাশখন্দ, সমরকন্দ এবং খিভা জয় করে আফগানিস্তানের সীমান্তের দিকে অগ্রসর হয়। অন্যদিকে ব্রিটিশরা আফগানিস্তানকে একটি বাফার স্টেট বা মধ্যবর্তী রাষ্ট্র হিসেবে ব্যবহার করার চেষ্টা চালিয়ে যায়। 1907 সালের অ্যাংলো রাশিয়ান কনভেনশন স্বাক্ষরের মাধ্যমে এই ধ্রুপদী গ্রেট গেমের সমাপ্তি ঘটে। এই চুক্তিতে পারস্য, আফগানিস্তান এবং তিব্বত নিয়ে দুই পরাশক্তি একটি সমঝোতায় পৌঁছায়। গ্রেট গেমের ময়দান মধ্যপ্রাচ্য। সময়ে গড়ানোর সঙ্গে সঙ্গে পরাশক্তিগুলোর নাম পরিবর্তন হলেও খেলার মাঠ একই ছিল। এর মূল কেন্দ্রবিন্দু ছিল আফগানিস্তান, তৎকালীন পারস্য, যা বর্তমান ইরান এবং তিব্বত। যুদ্ধের ধরন মধ্যপ্রাচ্য নিয়ে রাশিয়া এবং অন্য পরাশক্তিগুলো কখনোই সরাসরি যুদ্ধে জড়ায়নি এবং ছায়াযুদ্ধ চালিয়ে গেছে। যুদ্ধের ধরন ছায়াযুদ্ধ বা প্রক্সি যুদ্ধ হলো এমন এক ধরনের সংঘাত যেখানে দুটি শক্তিশালী দেশ সরাসরি একে অপরের বিরুদ্ধে যুদ্ধে না নেমে কোনো তৃতীয় পক্ষকে ব্যবহার করে নিজেদের স্বার্থ হাসিল করে। এই তৃতীয় পক্ষ হতে পারে কোনো ছোট দেশ, বিদ্রোহী গোষ্ঠী বা সশস্ত্র সংগঠন। ষড়যন্ত্র, গুপ্তচর বৃত্তি এবং স্থানীয় শাসকদের ব্যবহারের মাধ্যমে প্রভাব বিস্তারের চেষ্টা করাই এই যুদ্ধের কৌশল। 1907 সালে অ্যাংলো রাশিয়ান কনভেনশন এর মাধ্যমে এর সাময়িক সমাপ্তি ঘটে। প্রক্সি যুদ্ধের স্বর্ণযুগ ছিল 1945 থেকে 1991 পর্যন্ত। উদাহরণস্বরূপ ভিয়েতনাম যুদ্ধ এবং আফগান সোভিয়েত যুদ্ধ। কেন এই ছায়াযুদ্ধ? পারমাণবিক অস্ত্র আবিষ্কারের পর বড় শক্তিগুলো সরাসরি যুদ্ধ এড়িয়ে চলতে চায়। যাতে ধ্বংসযজ্ঞ নিজের দেশে না আসে তাই তারা অন্যের মাটিতে যুদ্ধ পরিচালনা করে। মধ্যপ্রাচ্য বর্তমানে বিশ্বের সবচেয়ে ছায়াযুদ্ধের ময়দান। এর প্রধান কারণগুলো হলো ইরান ইসরায়েল দ্বন্দ্ব। এই দ্বন্দ্ব গত কয়েক দশকের অন্যতম দীর্ঘস্থায়ী প্রক্সি যুদ্ধ। ইরান হিজবুল্লাহ এবং হামাসের মতো গোষ্ঠীকে সমর্থন দেয়, অন্যদিকে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র ইরানের প্রভাব রুখতে কাজ করে। শিয়া সুন্নি মেরুকরণ। এই বিভেদ সমীকরণের কারণে ইরান এবং সৌদি আরব দীর্ঘকাল ধরে ইয়েমেন, সিরিয়া এবং লেবাননে একে অপরের বিরুদ্ধে প্রক্সি যুদ্ধ চালিয়ে আসছে। জ্বালানি রাজনীতি। মধ্যপ্রাচ্যের তেল ও গ্যাস বিশ্ব অর্থনীতির চালিকা শক্তি। এই সম্পদের ওপর নিয়ন্ত্রণ রাখতেই পরাশক্তিগুলো এখানে প্রক্সি যুদ্ধে লিপ্ত হয়। বর্তমান সংঘাতটি এখন আর কেবল প্রক্সির মধ্যে সীমাবদ্ধ নেই। ইসরায়েলি এবং ইরানি যুদ্ধবিমানের সরাসরি আকাশ সীমায় যুদ্ধ এবং ইরানের সর্বোচ্চ নেতার মৃত্যুর খবর এই প্রক্সি যুদ্ধকে একটি পূর্ণাঙ্গ আঞ্চলিক যুদ্ধের দিকে ঠেলে নিচ্ছে। নিউ গ্রেট গেম। 1991 সালে সাবেক সোভিয়েত ইউনিয়নের পতনের পর মধ্য এশিয়ার প্রাকৃতিক সম্পদ, তেল ও গ্যাস এবং ভূ-রাজনৈতিক নিয়ন্ত্রণ নিয়ে নতুন করে যে প্রতিদ্বন্দ্বিতা শুরু হয়েছে তাকে অনেক ইতিহাসবিদ নিউ গ্রেট গেম বলেন। বর্তমানে অনেকে মনে করেন একটি নিউ গ্রেট গেম শুরু হয়েছে যেখানে খেলোয়াড় হিসেবে যুক্ত হয়েছে যুক্তরাষ্ট্র, চীন এবং রাশিয়া। এখনকার লড়াই শুধু ভূখণ্ড নয়, বরং খনিজ সম্পদ, জ্বালানি এবং প্রযুক্তির নিয়ন্ত্রণ নিয়ে। ইরানের ড্রোন হামলা থেকে বাঁচল বাংলাদেশি জাহাজ। ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান সামরিক উত্তেজনার প্রেক্ষাপটে পারস্য উপসাগরীয় অঞ্চলে অল্পের জন্য বড় দুর্ঘটনা এড়ালো একটি বাংলাদেশি বাণিজ্যিক জাহাজ। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সংযুক্ত আরব আমিরাতের একটি বন্দরের নিকটে অবস্থানরত বাংলা জয়যাত্রা নামের জাহাজটি ইরানের একটি ড্রোন হামলার বিস্ফোরণ স্থল থেকে খুব অল্প দূরত্বে ছিল। ঘটনার সময় জাহাজটিতে 30 জনেরও বেশি নাবিক অবস্থান করছিলেন। বিস্ফোরণটি জাহাজের সরাসরি গায়ে না লাগলেও কাছাকাছি এলাকায় আঘাত হানে। এতে জাহাজটি ক্ষতিগ্রস্ত না হলেও নাবিকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে সবাই নিরাপদে আছেন বলে নিশ্চিত করা হয়েছে। জানা গেছে জাহাজটি তার পণ্য খালাস শেষ করেছিল এবং পরবর্তী গন্তব্যে রওনা হওয়ার প্রস্তুতি নিচ্ছিল। কিন্তু আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতির অবনতির কারণে আপাতত সমুদ্রযাত্রা স্থগিত রাখা হয়েছে। বর্তমানে এটি আরও কয়েকটি বাংলাদেশি জাহাজের সঙ্গে নিরাপদ সংকেত না পাওয়া পর্যন্ত নোঙর করে রয়েছে। নিরাপত্তা বিশেষজ্ঞদের মতে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী অঞ্চলের সামরিক উত্তেজনা বেড়ে যাওয়ায় বাণিজ্যিক জাহাজগুলো বাড়তি ঝুঁকিতে রয়েছে।
এই পথ দিয়ে বিশ্বের উল্লেখযোগ্য অংশের জ্বালানি ও পণ্য পরিবহন হয়, ফলে যে কোনো হামলা বা সামরিক তৎপরতা আন্তর্জাতিক বাণিজ্যে তাৎক্ষণিক প্রভাব ফেলতে পারে। বাংলাদেশের নাবিকদের নিরাপত্তা নিশ্চিতের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পরিস্থিতি পর্যবেক্ষণ করছে বলে জানা গেছে। আঞ্চলিক উত্তেজনা কমে এলে জাহাজগুলোকে পর্যায়ক্রমে গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে দেওয়া হতে পারে। নৌ নিরাপত্তা বিশ্লেষকদের মতে, এ ধরনের ঘটনা প্রমাণ করে যে আঞ্চলিক সংঘাতের প্রভাব শুধু সংশ্লিষ্ট দেশেই সীমাবদ্ধ থাকে না, বরং আন্তর্জাতিক বাণিজ্য ও নিরীহ নাবিকদের জীবনও সরাসরি ঝুঁকির মুখে পড়ে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।